আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেক মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ তাআলার প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে মোবারকের সম্বন্ধে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে চলেছি। হয়তো আপনারা এগুলি কখনো শোনেননি। তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জিয়ারতও করাতে চলেছি, যেগুলি দেখার পরে আপনারাও অনেক খুশি হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, একদা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন। হঠাৎ করে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনার অনেক জ্বর চলে আসে। এর কিছুদিন পরেই আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেন। যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, সেই সময়ে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে উপস্থিত ছিলেন আর একটি খাটের উপর শুয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গাতেই দাফন করা হবে যেখানে তিনি পর্দা গ্রহণ করেছেন, অর্থাৎ ইন্তিকাল করেছেন। এই জন্য সেই খাটটি সেখান থেকে সরানো হলো, যেই খাটের উপর আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম গ্রহণ করেছিলেন। তারপরে সেই জায়গাতেই কবর মোবারক তৈরি করা হলো। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও একজন অন্য সাহাবী মিলে গোসল দিয়েছিলেন। তারপরে সেই জায়গাতেই অর্থাৎ হযরতে আয়েশার হুজরাতেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দেওয়া হয়েছিল। এরপরে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় চলে আসলো আর যখন তিনিও এই দুনিয়াতে করলেন, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করে দেওয়া হলো। এরপরে কিছুদিন পর যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিদায়ের সময় চলে আসতে শুরু করলো আর যখন তিনি ইহকাল ত্যাগ করলেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হযরতে আবু বকরের পাশে দাফন করে দেওয়া হলো। এইভাবে একটি জায়গাতে তিনটি কবর মোবারক তৈরি করা হলো। বন্ধুরা, যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছিল। তিনারা দুইজনেই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মেহরম ছিলেন। তাই তিনার হুজরা মোবারক এবং তিনাদের কবর মোবারকের মধ্যে কোনো পর্দা ছিল না। কিন্তু যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করলেন, তো তিনাকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশেই দাফন করে দেওয়া হলো। তো যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনার হুজরা মোবারকে দাফন করে দেওয়া হলো, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন তিনাকে দাফন করে দেওয়া হলো, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা এবং কবর মোবারকের মাঝে একটি পর্দা লাগিয়ে দিলেন। কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য গैर মেহরম ছিলেন, অর্থাৎ অর্ধেক জায়গাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থাকতেন আর বাকি অর্ধেক জায়গাতে তিনটি কবর মোবারক ছিল। একটি কবর মোবারক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, দ্বিতীয়টি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এবং তৃতীয় কবর মোবারকটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর। বন্ধুরা, তৃতীয় যেই জায়গাটি রয়েছে এই জায়গাটিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটি চেয়েছিলেন যে এই জায়গাতে তিনার কবর মোবারক হবে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকার কাছে দরখাস্ত করেছিলেন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই জায়গাটি দিয়ে দিয়েছিলেন আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে
জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হয়েছিল। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের যে ছাদটি ছিল সেটিও ধীরে ধীরে কমজোর হয়ে যায়। তারপরে একদিন অনেক বৃষ্টিপাত হয়েছিল, আর সেই বৃষ্টিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ছাদ ভেঙে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে ঘরের একটি দেওয়ালও ভেঙে গিয়েছিল। সেই সময় হযরত উমর বিন আব্দুল আজিজের যুগ ছিল। সেই সময় তিনি কালো পাথরের একটি দেওয়াল নির্মাণ করেছিলেন। তার সঙ্গে সঙ্গে 5 কোণা বিশিষ্ট একটি ঘরও বানিয়ে দিয়েছিলেন। এটির 5টি কোণ এই জন্যই বানানো হয়েছিল যাতে করে কেউ এটিকে কাবা শরীফ না মনে করে নেয়। বন্ধুরা, এই গম্বুজে খেজরাই হলো পৃথিবীতে একমাত্র এমন গম্বুজ যেটি সমগ্র বিশ্বের মুসলমানদের অন্তরে থাকে। পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার অন্তরে এই পবিত্র জায়গাটিকে জিয়ারত করার ইচ্ছা না থাকে। গম্বুজে খিজরার জিয়ারত তো প্রত্যেক আম ও খাস জিয়ারত করতে পারে, কিন্তু এই গম্বুজের ভিতরে মজুদ আসল রওজা মোবারকটির জিয়ারত কেউ করতে পারে না। না তো আজ পর্যন্ত কোনো বিশেষ ব্যক্তি, না কোনো সাধারণ ব্যক্তি সত্যিকার এই কবর মোবারকটি জিয়ারত করেছে, বরং সকলেই এই স্বর্ণ জালি পর্যন্তই পৌঁছাতে পারে যেটি রওজায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে তৈরি করা আছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে এটিও জানিয়ে রাখি, যারা রওজায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে তারা শুধুমাত্র এই 5 কোণা বিশিষ্ট ঘর পর্যন্তই যেতে পারে। এই জন্য যে লোকেরা এর দাবি করে যে তারা রওজায়ে রাসূল পর্যন্ত গিয়েছে অথবা তাদের কাছে রওজায়ে রাসূলের কোনো ছবি আছে, তো সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। কেননা যারা রওজায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম পেশ করে ততক্ষণ তারা স্বর্ণ জালির কাছে গিয়ে সেই জালির ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি সবুজ চাদর দেখতে পায় যেটি সেই 5 কোণা বিশিষ্ট ঘরের উপর দেওয়া আছে। এভাবে সালাম পেশকারী এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসল কবরের মধ্যবর্তী স্থানে আরও 4টি দেওয়াল মজুদ রয়েছে। প্রথমে সোনালী জালি, তারপরে 5 কোণা বিশিষ্ট ঘর, তৃতীয় আরও একটি 5 কোণা বিশিষ্ট ঘর, চতুর্থ আবার 4টি দেওয়াল যেটি হলো আসল হুজরার দেওয়াল। এই জন্য বর্তমানে কেউই রওজায়ে রাসূলের কাছে পৌঁছাতে পারবে না। 881 হিজরিতে হুজরায়ে মোবারকের দেওয়ালগুলি দুর্বল হয়ে যাওয়ার ফলে সেই দেওয়ালগুলিকে আবারও মেরামত করার প্রয়োজন হয়েছিল। সেই সময়কার বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ নুরউদ্দিন আবুল হাসান মদিনা শরীফে উপস্থিত ছিলেন। তিনি সেই দেওয়ালগুলি মেরামত করার সৌভাগ্য পেয়েছিলেন। তিনি লেখেন 14 শাবান 881 হিজরিতে 5টি দেওয়ালেই সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখলাম যে ভিতরের 4 দেওয়ালটিতেও অনেকগুলি জায়গায় ভেঙে গিয়েছে। এই জন্য আমরা সেই দেওয়ালগুলিকেও ভেঙে দিয়েছিলাম। এখন আমাদের চোখের সামনে পবিত্র হুজরা মোবারক ছিল। আমি প্রথমবারের মতো ভিতরে প্রবেশ করার সৌভাগ্য পেয়েছিলাম। আমি যখন ভিতরে প্রবেশ করলাম তো আমি এমন সুগন্ধ পেলাম, এমন সুগন্ধ আমি পৃথিবীতে কোথাও পাইনি। আমি প্রবেশ করার পরেই আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং 2 জন সাহাবায়ে কেরামকে আদবের সঙ্গে সালাম দিলাম। আমি দেখতে পেলাম যে পবিত্র হুজরা মোবারকটি মুরাব্বার মতো দেখতে ছিল। এর 4টি দেওয়াল কালো সেই পাথর দিয়ে তৈরি করা হয়েছে যেগুলি কাবা শরীফের দেওয়ালে ব্যবহার করা হয়েছে। এই 4টি দেওয়ালে কোনো ধরনের দরজা অথবা জানালা ছিল না। তারপরে আমার নজর 3টি পবিত্র কবর মোবারকে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ।